অঞ্চলে শীতের সকালটা মানে হচ্ছে কি একটু অন্যরকম ফিল, অন্যরকম আনন্দ, অন্যরকম একটু ভাবনা। এটা আসলে ইটপাথরের শহরের মানুষগুলা পাইবো না। আসলে আমার সামনে যে একটা মানে ভিউ, যে একটা সুন্দর একটা মুহূর্ত, এই যে চারপাশে হইতেছে কুয়াশায় ভরা, এখন মাত্র সূর্যটা উঠতেছে, সূর্য মামা উকি দিয়ে উঠতেছে। এই যে একটা ভিউ, এই যে একটা আনন্দ, এটা কিন্তু আসলে শহরের মানুষগুলা কখনোই পাইবো না, আর কখনো পায় নাই। ওরা এই আনন্দটা কি আসলে এটা জানে না, এই কারণে ওরা কখনো গ্রামের দিকে ছুটে বেড়ায় না ঈদ ছাড়া। ঠিক আছে। তো আগে যে যখন ছিলাম তখন হচ্ছে গুড় চিরা বা মিঠাই মুড়ি এইসব, তারপরে মুড়ির মোয়া এইসব নিয়ে বসে থাকতো। মাদ্রাসা বা মসজিদ থেকে যখন আসতাম তখন মানে একটা অন্যরকম ফিল ছিল। তখন ছোট ছিলাম, তখন আনন্দটা একটু বেশি ছিল, কিন্তু এখন ওই তুলনায় আনন্দটা একটু কমে গেছে। কিন্তু তারপরে ভাই গ্রামের অঞ্চলের যে একটা আনন্দ, যে একটা ফিল, ওই শীত উপভোগ করা যায়, আপনার গরম উপভোগ করা যায়, নাতিশীতোষ্ণ যা আছে ইত্যাদি ইত্যাদি, যেই ঋতুগুলো আছে সবগুলা ঋতু উপভোগ করা যায়। বর্ষার দিনে তো মজাটা একটু অন্যরকম, আরো বেশি। তো এখন কুয়াশাটা একটু কমে গেছে, গায়ে কথা হইতে হইতে কুয়াশাটা একটু কমে গেছে। তো সূর্যটা দেখেন, আমার সামনে যে সূর্যটা আছে ভাই, এই ভিউটা কি গ্রাম অঞ্চলের মানুষ ছাড়া অন্য কেউ পাইবো? দেখেন যে একটা ভিউ ভাই। সন্ধ্যাবেলা আবার কিন্তু অনেক সুন্দর। এই সন্ধ্যাবেলা আবার ওদিক দিয়েও মানে অস্ত যায়, একেবারে মনে করেন যে লাল, আসমানটা পুরা লাল হয়ে যায়, একবারে মানে পুরা লাল হয়ে যায়। তো ওই যে একটা ভিউ থাকে, এই যে চতুর্পাশে দেখেন কুয়াশা, এখন কুয়াশাটা কমে গেছে, ওই যে ওদিক দিয়ে কিছুটা আছে। তো কুয়াশা, ওদিকে হচ্ছে মানুষ কাজ করতেছে, কৃষকরা কাজ করতেছে, যে একটা ভিউ, একটা আনন্দ পাওয়া যায়। এখন এটা হচ্ছে ধান ছিল, ধানের যে জমিটা আছে, এই জমিটা এখন পড়ে আছে, কিছুদিন পরে আলু লাগাইবো। এখন আলু লাগানোর জন্য এটা প্রস্তুত করা হইতেছে। তো সব মিলা হইতেছে একেবারে মানে অসাম একটা মানে সৌন্দর্য একটা মুহূর্ত। এটা ভালো লাগে, অনেক ভালো লাগে। যারা গ্রামে বসবাস করে, যারা গ্রামে বড় হয়েছে, তারা এটা বুঝবো।